গত ৫ই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সেখানে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এমনটি জানিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে, তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেননি। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন। তিনি বলেন, দেশের ৪০% ভোটার আওয়ামী লীগের। সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো। লেভেল প্লেয়িং ফিল্ড হলেই নির্বাচনে যাব, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই। সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন। তিনি বলেন, এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল। তবে দেখার বিষয় সে বৈঠকে শেখ হাসিনা কী বার্তা দেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন তথ্য পাওয়া গেলেও তার কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।